নিকোলা তেসলা এমন একজন বিজ্ঞানী ছিলেন যার আবিষ্কার গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। তেসলা 1890-এর দশকে তার বিহীন বিদ্যুৎ প্রকল্প নিয়ে গবেষণা শুরু করেন, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ওয়্যারলেস ইলেকট্রিসিটি। নিকোলা তেসলা বিশ্বাস করতেন বৈদ্যুতিক শক্তি তারবিহীনভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে পাঠানো সম্ভব। 1891 সালে তিনি তেসলা কয়েল উদ্ভাবন করেন, যা উচ্চ ভোল্টেজ এবং উচ্চ ফ্রিকোয়েন্সির বিদ্যুৎ তৈরি করতে সক্ষম ছিল। এটি তার বিহীন শক্তি স্থানান্তরের ভিত্তি স্থাপন করে। এর ধারাবাহিকতায় 1901 সালে নিউ ইয়র্কের লং আইল্যান্ডে ওয়েন্ডেন ক্লিফ টাওয়ার নির্মাণ করা হয়। এটি ছিল একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তারবিহীন শক্তি প্রেরণ কেন্দ্র। টেসলা বিশ্বাস করতেন এই টাওয়ার ব্যবহার করে পৃথিবীর যে কোনো স্থানে তার ছাড়া বিদ্যুৎ পাঠানো সম্ভব হবে। তবে প্রকল্পটি সম্পূর্ণ করার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন ছিল তা তিনি সংগ্রহ করতে ব্যর্থ হন। তার প্রধান অর্থদাতা জেপি মর্গান প্রকল্পটি আর্থিকভাবে লাভজনক মনে করেননি, ফলে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। ওয়ান্ডেন ক্লিফ টাওয়ারের ব্যর্থতার পর টেসলা তার গবেষণা চালিয়ে যান। তিনি তার বিহীন শক্তির মাধ্যমে আলো জ্বালানো ও মেশিন চালানোর মতো পরীক্ষায় সাফল্য অর্জন করেন। তবে এই প্রযুক্তি বড় পরিসরে প্রয়োগ করা সম্ভব হয়নি। টেসলা এই গবেষণায় তার জীবদ্দশায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেননি। অর্থনৈতিক চ্যালেঞ্জ, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং বিনিয়োগকারীদের আগ্রহের অভাব তার প্রকল্পের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। তবে তার এই ধারণা আধুনিক যুগে তার বিহীন যোগাযোগ, ওয়্যারলেস চার্জিং এবং স্যাটেলাইট প্রযুক্তির ভিত্তি হিসাবে কাজ করতেছে। নিকোলা তেসলা 1884 সালে যখন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, তখন তিনি পুরো ইউরোপ জুড়ে একজন প্রতিভাবান ইঞ্জিনিয়ার এবং আবিষ্কারক হিসাবে পরিচিতি লাভ করেন। যুক্তরাষ্ট্রে আসার পর টেসলা প্রথম থমাস আলভা এডিসনের সাথে কাজ করেন। এডিসন তখন ডিরেক্ট কারেন্ট ডিসি সিস্টেমের উপর কাজ করছিলেন এবং টেসলা এডিসনের কোম্পানিতে কাজ করার সুযোগ পান। নিকোলা তেসলা এডিসনের অধীনে দীর্ঘদিন কাজ করার পর তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় বিদ্যুৎ সিস্টেম নিয়ে। এডিসন ডিরেক্ট কারেন্ট ডিসি সিস্টেমের প্রবক্তা ছিলেন, যা কম ভোল্টেজে কাজ করতে এবং দীর্ঘ দূরত্বে শক্তি পরিবহনে অকার্যকর ছিল। অন্যদিকে তেসলা অল্টারনেটিং কারেন্ট এসি সিস্টেমের পক্ষে ছিলেন, যা অনেক বেশি কার্যকর এবং দীর্ঘ দূরত্বে বিদ্যুৎ পরিবহনে সাশ্রয়ী ছিল। অপরদিকে নিকোলা তেসলা এসি সিস্টেম উদ্ভাবন করেন, যা এডিসনের ডিসি সিস্টেমের চেয়ে অনেক বেশি উন্নত ছিল, কিন্তু এডিসন তার নিজের ডিসি সিস্টেমকেই সমর্থন করতেন। যার ধারাবাহিকতায় এডিসন টেসলাকে ডিসি মোটর উন্নত করার জন্য $50,000 পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। টেসলা কাজটি সম্পূর্ণ করার পর প্রাপ্য অর্থ চাইলে এডিসন বলেন, এটি ছিল মজার ছলে বলা একটি কথা। নিকোলা তেসলা এই ঘটনা রাগান্বিত হয়ে চাকরি ছেড়ে দেন। তেসলা পরে জর্জ ওয়াশিংটন হাউজের সাথে কাজ শুরু করেন এবং এসি সিস্টেমকে উন্নত করেন।